লাস্ট ভিডিওটা আপলোড দেওয়ার পর মনে মনে ভেবেছিলাম যে আমিই মনে হয় পিছিয়ে পড়েছি। তারপর দেখি না, আমার মতো অনেক আপুরেই পিছিয়ে পড়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। এমন টসটসে সবজি দেখলে মনটাই ভালো হয়ে যায়। টমেটোগুলো এতটাই টসটসে ছিল। আর সকাল সকাল সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই সবজিগুলো আমাদের কেনা না, এগুলা ছিল আমার মামাতো ভাইয়ের ছাদ বাগানের সবজি। কিছু সবজি আমার জন্য পাঠিয়েছে। এখানে ছিল টসটসে টমেটো, কিছু বেগুন ছিল, ঝুমকি বেগুন, যে বেগুনটা ভর্তা অনেক ভালো লাগে, আবার ছোটো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর কিছু ছিল পালং শাক, এগুলো সবগুলোই ওর ছাদ বাগানের সবজি। মাঝখানে কয়েকদিন আগে আবার পাঠিয়েছিল, ওগুলা আমার এখনও ফ্রিজে আছে। টমেটোগুলো এখনও শেষ হয়নি, কিছু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কিছু নর্মাল ফ্রিজে আছে। আর আবার পাঠিয়েছে। টমেটোর নাকি অভাব নেই, কিন্তু আমার এত টমেটো লাগে না। আর সিম তো শেষের দিকে, সিম তাই পাঠাতে পারিনি, সিম শেষ হয়ে গিয়েছে। বেগুন ছিল, কিছু বেগুন পাঠিয়ে দিয়েছে। এই সব সবজিগুলো রিসিভ করে আনার সময় আদিতার বাবা আবার কিছু শাক এনেছিল, অনেকগুলো শাক হয়ে গেল। এগুলো আমি এখন কেটে ধুয়ে বেছে রেখে দিব, আর কিছু ভাজি করব। আসলে আমি রমজানের যে ভিডিওগুলো আপলোড করছি, প্রথম ভিডিওটা আপলোড করেছি মাত্র 2 দিন আগে। আমার ভিডিওগুলো যেহেতু শিডিউল করা থাকে, দেখা যায় কি যে দিনেটা দিনে আপলোড করতে পারি না। যখন আমি 3 দিন পর, মানে রমজান যখন 3টা চলে গিয়েছে, তখন যখন আমি ভিডিওটা আপলোড করি, মানে প্রথম ভিডিওটা, তখন মনে মনে ভেবেছিলাম যে আমার ভিডিওটা দেখে মনে হয় সবাই হাসবে যে এতদিন পর প্রথম রমজানের ভিডিও আপলোড করছি। কিন্তু তারপর দেখি যে আমার অনেক আপুরে আমার মতো পিছিয়ে পড়েছে। যেহেতু সবার অনেক কাজ থাকে, সবাই অনেকটাই ব্যস্ত, তাই দিনের ভিডিও দিনে এডিট করে এভাবে সবাই আপলোড করতে পারে না। আমার মতো সবাই পিছিয়ে গিয়েছে। আবার অনেকেরই আগের ভিডিও করা ছিল, সেগুলো আপলোড করার কারণে পিছিয়ে পড়েছি আমরা সবাই। রমজানের সময় দেখা যায় কি যে রান্নাটা একটু কম হয়, বিকেলবেলাতে রান্নার চাপটা বেশি থাকে, কিন্তু সারাদিন রান্না ছাড়া অন্য অন্য কাজ অনেক বেশি থাকে। তাই সবাই ব্যস্ত রমজানের সময়। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের দিনের বেলা তো টুকটাক রান্না করতেই হয়। আমার যে এরকমটা করতে হয়, টুকটাক রান্না আমার সকালেও চলে, আবার দুপুরেও চলে। আমার মেয়ের জন্য খাবার বানাতে হয়। বিশেষ করে নামাজটা নিয়ে সবাই অনেক ব্যস্ত থাকে। এদিকে আমি শাক বেছে নিয়েছি, কিছু ফ্রিজে রেখে দিয়েছি, কিছু এদিকে ধুয়ে নিয়েছি, আজকে রান্না করব। আর পালং শাকও বেছে নিয়েছি, পালং শাকও আজকে একটু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর লাউ শাকটা এমনি ভাজি করব। লাউ শাকটা দেখে আমার সিমের কথা মনে হয়েছিল, কিন্তু আদিতার বাবার মনে ছিল না সিমটা আনতে। বাজারের ভেতর ঢুকিনি, এগুলা শাক বাহিরেই পেয়েছিল, ওখান থেকে এনেছে। কিছু কিছু স্পেশাল খাবার থাকে যে যার যেটা দিয়ে ভালো লাগে। আসলে আমার কাছে লাউ শাক দিয়ে সিম দিয়ে ভাজি অনেক মজা লাগে। খালি খালি লাউ শাকের থেকে সিম দিলে আমার কাছে মনে হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আসলে যার কাছে যেটা ভালো লাগে আর কি। শীতের সময়টাতে যখন বাড়িতে ছিলাম, প্রায় দিনই লাউ শাক দিয়ে সিম দিয়ে ভাজি করতে আম্মা। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আজকে সিম ছাড়াই ভাজি করে খাবো। আর এদিকে খাসির মাথা ধুয়ে নিয়েছি, আদিতার বাবা খাসির মাথা এনেছিল একটা, মগজটা ভাজি করে খাওয়া হয়েছে। আজকে মাথাটা রান্না করব, এমনি কষিয়ে রান্না করব, কোনো ডাল দিয়ে রান্না করব না। আমার কাছে মুগ ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু আজকে এটা এমনি এমনি রান্না করব। আর এই তো এদিকে পালং শাক দিয়ে চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ তো আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না। যদি আমি চিংড়ি মাছ খাই তাহলে আমাকে টানা 7 দিন অ্যালার্জির ওষুধ খেতে হয়, তবুও মনে হয় কমে না। কিন্তু তবুও আবার খেতে ইচ্ছে করে, পছন্দর জিনিস বলা যায়। আমার যে জিনিসগুলো একটি বেশি পছন্দ, যেমন হাঁসের ডিম, হাঁসের মাংস, ইলিশ মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ। সবজি ওইভাবে বুঝি না যে কোনটা আসলে অ্যালার্জি। সবজিতে আমার মনে হয় বেশি অ্যালার্জি নেই, কিন্তু এগুলোতে বেশি অ্যালার্জি। এগুলো খেলেই সমস্যা শুরু হয়। কিন্তু এখন আমি আর বাদ দিই না, এখন খাই, আবার ওষুধ খাই, যতই সমস্যা হোক, যতই ঝামেলা হোক। আর কত না খেয়ে থাকবো। অ্যালার্জিটা আমার আগে ছিল না, এমন না যে ছোট থেকে অ্যালার্জি, তা না। কয়েক বছর যাবৎ শুরু হয়েছে অ্যালার্জিটা। আমার যখন বিয়ে হয়েছে তখনও হয়নি অ্যালার্জিটা, তারও পরে শুরু হয়েছে, মাত্র কয়েক বছর হয়েছে। কেন হলো, কী জন্য হলো তা আসলে জানি না, হঠাৎ করে হয়েছে অ্যালার্জিটা। যাই হোক, এখন মানিয়ে নিয়েছি সব কিছুর সাথে, এখন অতটা সমস্যা হয় না। প্রথম প্রথম অনেক কষ্ট হতো, কারণ আগে সবই খেতাম, সবই খেতে পারতাম। এখন অ্যালার্জির জন্য খেতে পারি না, হাঁচি শুরু হয়ে যায়, আবার ঠান্ডা লেগে যায়, সেটা বড় মাত্রা আকার ধারণ করে। এই কারণে মাঝে মাঝে কষ্ট হয় আর কি।
এদিকে মাথাটা তো বসিয়ে দিয়েছি রান্না। খাসির মাথাতে হাড়টা মনে হয় একটু বেশি পরিমাণে থাকে, কিন্তু একটু নরম হওয়ার কারণে খাওয়া যায়। গরুর মাথাতে আবার মাংসের পরিমাণ অনেক থাকে। গরুর মাথা বিশাল বড় হয়, ওগুলো আসলে ওইভাবে কেনা হয়নি, কিন্তু খাসির মাথা দেখা যায় কি যে একটা কিনলে সুন্দর মতো একটা খাওয়া যায়, একটা রান্না করলে শেষ হয়ে যায়। কিন্তু গরুর মাথা দেখা যায় কি অনেক বড় হয়, সেটা একবার কিনে খাওয়ার ইচ্ছা আছে, কুরবানির ইচ্ছা। আর আসলে গরুর মাথার মাংস ওইভাবে খাওয়া হয় না। আমি গরুর মাথা খাসির মাথা করতেছি, কিন্তু খাসির মাথার মাংস গরুর মাথার মাংস যে বলবো ওইটা আসলে খেয়ালই নেই। এদিকে আজকে ইফতারিতে রান্না করেছি খিচুড়ি, ভাজা পোড়া কিন্তু আজকে কিছুই করিনি। মজার খিচুড়ি রান্না করেছি, বিশেষ করে আদিতার বাবার। রাইস কুকারে পাতলা খিচুড়িটা রান্না করে নিয়েছি, তারপর একটু বাগার দিয়েছি সুন্দর এটা ফ্লেভার আসার জন্য। আর এই খিচুড়ি হলে আদিতার বাবার পোলাও, মাংস, কোরমা কিচ্ছু লাগে না, তার জন্য এই খিচুড়ি বেস্ট। মানে ইফতারি করতে বসে বলতেছে যে আজকে মনে হয় আমি একদম মজা করে ইফতার করব। এর আগে ভাজা পোড়াই করেছি, কিন্তু ভাজা পোড়া তার অতটা পছন্দ না, খিচুড়ি করলে তার আর কিছুই লাগে না। আজকে তার পছন্দের ইফতারি। আর গতকালের মুরগির মাংস তরকারি ছিল, হালকা একটু মাংস ছিল, ওগুলাও দিয়ে দিয়েছি। আর খাসির মাথা তো রান্না করেছি, খাসির মাথার মাংস, এটা দিয়েই খাবো। আর আমার মেয়েটা তো পাশে বসে আছে, আমাদের সাথে ইফতার করে সে। মাঝখানে আর কোনো ভিডিও করিনি, আমরা ইফতার করেছি। এটা হচ্ছে সন্ধ্যার পর একটা আদিতার জামা বানাবো, মানে আমি মাত্রই যেহেতু সেলাই মেশিনটা এনেছি টুকটাক কাজ করছি। আদিতার জামা একটা অলরেডি বানিয়েছি, আমার একটা বানিয়েছি, আর একটা হচ্ছে কাপড় কাটতেছি, এটা বানিয়ে দিব। এখন কেমন হবে জানি না, অনেক দিন সেলাই করা হয় না, বিয়ের আগে সেলাই করতাম ভালোই, মাঝখানে আর কোনো সেলাই টেলাই করিনি। চট্টগ্রাম চলে এসেছি, সেলাই মেশিন ছিল না, এখন আবার শুরু করেছি, দেখি টুকটাক কেমন করতে পারি। আজকে এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।